আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছে আর নিউজ করছে। ভিন্ন ধর্মের মতাদর্শী যারা শুনছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সর্বপ্রথম সবাইকে হ্যাপি রমজান মুবারক। তো খেলা হচ্ছে সাউথ আফ্রিকা ইংল্যান্ড, হিউজ খেলা ভাই, কি খেলা দিতেছে সাউথ আফ্রিকা ভাই। 179 রানে আটকে গেছে ইংল্যান্ডকে। সাউথ আফ্রিকা যাদেরকে ক্রিকেটের জোকার বলা হয়, ডেফিনেটলি জোকার, কারণ তারা সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত গিয়েও চ্যাম্পিয়ন হতে পারে নাই। খুব আপসেট লাগে, খুব দুঃখ লাগে, বাট ইটস এ রিয়েলিটি, এটা মেনে নিতেই হবে। কিছুই করার নাই। আর পাকিস্তান বাংলাদেশ বলতে হামকো হাম তো ডুবেঙ্গা সালাম তুমকো লেকার ডুবেঙ্গা। তো এই জিনিসটা বলে হয়তো বাংলাদেশ মাঠে নামতেছিল, বাট আনফর্চুনেটলি বৃষ্টির কারণে খেলা হয় নাই। ডেফিনেটলি দুজনে মিলে ডুবছে। তো ভাই, বাংলাদেশ যে পাকিস্তানের যে ম্যাচটা হলো, সেই ম্যাচে পাকিস্তান হারার কারণে কিন্তু পাকিস্তানের কিংবদন্তি প্লেয়াররা পাকিস্তানকে একবারে সার্ফ এক্সেল ছাড়াই ধুয়ে দিয়েছে ভাই, সার্ফ এক্সেল ছাড়াই ধুয়েছে। কিন্তু আমাদের সোনার ছেলেদের কিছুই বলা যাবে না। ওই আগের ভিডিওতে বলছিলাম না যে বাংলাদেশ হয়তো জিতে, না হলে শিখে। বাংলাদেশ কখনো হারে না, বাংলাদেশ কখনোই হারে না। তো সেটাই, আমরা তো হারি নাই, আমরা হয়তো দিচ্ছি, না হলে শিখছি। তো সেক্ষেত্রে আমাদের কি বলবো, আমাদের প্লেয়ারদের বলেন, কিছুই বলার নাই। শিখতেছি তো, আমরা শিক্ষা সফরে যাই। প্রত্যেকটা ইভেন্ট আমাদের কাছে শিক্ষা সফরের মতো। শিক্ষা সফরে যাব, নতুন কিছু শিখবো, এরপরে ট্রাই করবো। এটা দেখেন, আমাদের এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি জানেন? আমাদের প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত কোনো ওয়ানডে খেলাই হয় নাই আমাদের প্লেয়ারদের। এই কারণে আমাদের পারফরমেন্সে ভাটা পড়ছে। দেখেন, বিপিএল এর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে ভাই। একটা টিম কমাইতেন, দুর্বার রাজশাহী বাদ দিতেন। দুর্বার রাজশাহী তো ফার্স্ট থেকে প্রবলেম ছিল, তো দুর্বার রাজশাহীকে বাদ দিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ছোট একটা দলকে এনে যদি 2 ম্যাচ বা 3 ম্যাচের একটা সিরিজ খেলাইতো, তাও ভালো হইতো ভাই, অনেক ভালো হইতো। কিন্তু কি করলো ভাই, শুধু বাংলাদেশ ক্রিকেট বই, শুধু টাকা বলে। হ্যাঁ ভাই, একটা সিরিজ আয়োজন করলে তো টাকা ইনকাম হইতো ভাই, টাকা তো ইনকাম হইতো। ইস, লস করলো বিপিএল, পিসিবি লস করলো। কারণ একটা সিরিজ ইনকাম করলে, এই সিরিজ আয়োজন করলে টাকা ইনকাম হতো, কিন্তু টাকাটা তারা ইনকাম করলো না। বিসিবি লস করলো, এবং সেই লসটা আরও বেশি হয়ে দাঁড়ালো চ্যাম্পিয়ন্স ট্রফি। ডেফিনেটলি তারা যা কিছু টাকা পাইছে, কিছু টাকা তো পাইছে, এটাই তাদের লাভ। আমাদের লক্ষ্যই ছোট ভাই। আমি একটা নাটক দেখছিলাম, স্যার মোশাররফ করিম আর স্যার বদিউজ্জামানের একটা নাটক দেখছিলাম। তো মোশাররফ করিম স্যার একটা জুতা চুরি করে, ওইটা হলো ওইটা যে সাইজের। বদিউজ্জামান স্যার একটা জুতা চুরি করে, ওইটা হলো একটু ছোট সাইজের। তো মোশাররফ করিম যখন করলো আসে, তখন বদিউজ্জামান স্যার বলে যে, ভাই জুতা তো আমারটা একটা ছোট হয় নাই। তখন মোশাররফ করিম স্যার বলছিল যে, তোর তো নজরই ছোট, স্যাপের নিয়ে থাকলে কোনো দুধ আসে? তো আমাদের ক্রিকেট বোর্ডের হলো 7 ইয়ার, দুধ কীভাবে আসবে বলেন? দুধ আসতে হলে তো দুধের নিয়ত থাকতে হবে, তাহলে এটা দুধ আসবে। তো আমাদের নিয়তই গ্রুপ স্টেজ থেকে বাড়িতে ফিরে আসা। 2017 সালে কোন ভাগ্যে আমাদের প্লেয়াররা ওভার পারফরমেন্স করে ফেলছিল, যার কারণে দুর্ভাগ্যবশত আমরা সেমিফাইনালে গেছি। হ্যাঁ, রিয়েলি বলছি, নাহলে তো এই প্রিপারেশন তো থাকার কথা না। প্রিপারেশন হলে ভালো হবে। এত পোর প্রিপারেশন নিয়ে ভাই সেমিফাইনাল খেলা সম্ভব না, পসিবল না, ইম্পসিবল ভাই। এত পোর সিলেকশন দিয়ে তো আপনি সেমিফাইনাল খেলতে পারবেন না, কারণ সেরা 8টা দল ওইখানে খেলে।
ওইটাই হয়েছে ভাই, বুঝছেন? আমাদের হচ্ছিল নিয়ত, স্যাপের নিয়ত, দুধ আসবে কোথায় থেকে ভাই বলেন? আমাদের লক্ষ্যই গ্রুপ স্টেজে 2-3টা ম্যাচ খেলবো, যেইগুলো না খেললেই নয়, তাই খেলে আছে। আমার কাছে মনে হয় কি, এই বাংলাদেশ যে সেমিফাইনাল খেলতে পারলো না, এর পিছনে সবচেয়ে বড় দায় সাকিব আল হাসানের। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলছি সাকিব আল হাসানের সবচেয়ে বড় দায় এই কারণেই, কারণ সাকিব আল হাসান যদি শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচটা বাংলাদেশকে জিততে সাহায্য না করতো, তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যাইতোও না, এই ম্যাচ খেলতে হইতো না। দর্শক, এন্টার ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য, মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।